কোল্ড স্টোরে কর্তব্য থাকা অবস্থাতে দুই কর্মীকে প্রাণনাশের ভয় দেখিয়ে একেবারে হাতে পায়ে বেঁধে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে শুরু করে বহুমূল্যের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটল চন্দ্রকোনা থানা এলাকার চন্দ্রকোনা কোঅপারেটিভ কোল্ড স্টোরেজ সোসাইটি লিমিটেডে। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যে কোল্ড স্টোরেজে থাকা কর্মীরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, শুক্রবার রাতে কোল্ড স্টোরের মেশিন ঘরে ঘুমিয়েছিলেন দুই কর্মী। গভীর রাতে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বেশ কয়েকজন। তাদের হাতে লোহার রড সহ বেশ কিছু অস্ত্র ছিল বলে অনুমান করছেন কর্মীরা। প্রথমে ওই দুই কর্মীকে প্রাণনাশের ভয় দেখানো হয়, তারপরে তাদের হাতে পায়ে বেঁধে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে শুরু করে বহু মূল্যের কোল্ড স্টোরে থাকা যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই চন্দ্রকোনা থানার পুলিশ তদন্তে নেমেছে। আমার হাতে বেঁধেছে এইটাই শুয়ে আছে, ওইটাতে আমি শুয়ে আছি, দেখলাম কোনো আওয়াজই নেই, সোজা একদম চলে এসতে আমি কি কে বলতে কি করেছে, এই সোজা করে 4-5 জন চলে এসেছিল, এসে হাতের সব লাঠি ওই হচ্ছে লোহার ডাং আছে, আরও ভেতরে যেতে হবে। একজন মোবাইলের লাইটটা যাও, ওই যেগুলো সব খুলেছি, আরও সে পাশটা গেলে ওই যেগুলো দেখা যাবে। এই যে ভিতরে কয়েলগুলো নিয়ে নিই, এদিক দিয়ে দেখতে পাবে, আর এদিকে একটু নিয়েছি। ছিল কালকে রাত্রে, কালকে আমরা হচ্ছে ডিউটি করছিলাম এই দুজনে, তো আমরা শুয়েছি, হঠাৎ করে দেখলাম যে ভেতরে লোক ঢুকে গেছে। তো জিজ্ঞেস করলাম কে, বলতে আরও 4-5 জন ছিল, তারাও ঢুকলো, হাতে সবারই ওই লোহার এই ছিল, ডান্ডা ছিল, দিয়ে বললো যে একদম কিছু বলবি নি, তোদের কিছু করবো নি, আমরা কাজ করবো, বেরিয়ে চলে যাবো বলে আমাদের হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, মোবাইলগুলো নিয়ে টাওয়ার উড়িয়ে দিয়েছে, দিয়ে মোটরসাইকেল এনেছিল, ওর প্লাগারা খুলে দিয়েছে, আর আমার সাইকেলটারা নিয়ে চলে গেছে। দিয়ে দেখলাম ওরা ভেতরে ঢুকলো, ঢুকে সব খোলাখুলি করে সে পাশে ট্রান্সফর্মার ঘরে সব খোলাখুলি করছে। দিয়ে এবার আমরা জল খাবো, উঠেছি, আমার দিকে জল খাওয়াচ্ছে, আবার শুয়ে দিয়েছে, 4-4টা দেখছি ওই বাতি জ্বেলে দিল, দিয়ে আমাদের দু মাথায় দুজনের তারা বসে আছে, আমার দিকে নড়তে পর্যন্ত দেয়নি, দিয়ে মোটামুটি তারা সব কিছু নিয়ে চলে গেল। মানে কিছু করতে পারেননি? না না না। কতজনের মতো ছিল ওরা? ওরা ছিল 8-10 জন ছিল। কতদিন ধরে স্টোরটা মানে রানিং ছিল না বন্ধ ছিল? না, বন্ধ ছিল, বন্ধ ছিল, কিন্তু আমরা রক্ষণাবেক্ষণ করছি, আমরা রোটেশনের স্টাফের, আমরা যে যার যেরকম নাইটে ডিউটি পড়ে আমরা সেরকম করি। জানিয়েছেন প্রশাসনকে? জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে বলেছি, কিন্তু আমরা কোনো বেতন টেতন কিছু পাইনি, তবু আমরা নিঃশর্তভাবে আমরা করে যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম রঞ্জন অধিকারী। কতজন আপনারা স্টাফ রয়েছেন? 10 জন আছে।